কি হচ্ছে খাগড়াছড়িতে? অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর ঘটনা। অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য, যা পরিস্থিতিকে করে তুলছে আরও জটিল ও রহস্যময়। প্রথমেই যেটি স্পষ্ট হয়ে উঠছে তা হলো এটি কোনো স্বাভাবিক অস্থিরতা নয়। দীর্ঘদিন ধরে গোপনে পরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে আসছে সেই মারমা কিশোরীর স্বাস্থ্য রিপোর্টে কোনো ধর্ষণের আলামতি পাওয়া যায়নি। লেখা স্বাভাবিক, অথচ 23 সেপ্টেম্বর রাত 9টার দিকে সিঙ্গিনালায় নিখোঁজ হওয়ার পর রাত 11টায় অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করেছিল স্বজনরা। সেই দৃশ্যই উত্তপ্ত করে তোলে পুরো খাগড়াছড়ি। চিকিৎসক দলের প্রধান ডক্টর জয়া চাকমা স্পষ্ট জানালেন, সব ধরনের পরীক্ষা করার পরেও ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। একই কথা জানালেন পুলিশ সুপার আরেফিন জুয়েল। কিন্তু ততক্ষণে দাও দাও করে জ্বলেছে সহিংসতার আগুন। গুইমারায় প্রাণ হারিয়েছে 3 পাহাড়ি যুবক, আহত হয়েছেন সেনা পুলিশ মিলিয়ে অন্তত 16 জন। 4টা লাশ আমরা পেলাম, 4টা মৃতদেহ আমরা পেলাম। কার লাভ হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, কার্যক্রম স্থগিত হয় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসাবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা যেতে পারে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারেনি। তারা মানুষ হত্যা করেছে, এমনকি তারা যা করেছে তার কোনো দায় পর্যন্ত তারা নেয়নি। ধর্ষণের নাম নিয়ে এই পাহাড়ি অঞ্চলে ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে ভারতে পালিয়ে থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার অনুসারী জুড়ে। আর সেই ষড়যন্ত্রেই শত শত মানুষ আহত হয়েছেন এবং কিছু কিছু মানুষ নিজেদের প্রাণ পর্যন্ত ত্যাগ করেছে। এবং শুধুমাত্র তাদের এই ধর্ষণের ষড়যন্ত্রই ছিল না, এর পাশাপাশি তাদের বড় ধরনের প্ল্যান ছিল যে সারা বাংলাদেশে আতঙ্ক ছড়িয়ে দেওয়া এই নির্বাচনের আগে। যেই কারণেই এই ষড়যন্ত্র জুড়ে এবার চালচল্য কিছু তথ্য এবার উঠে এসেছে, যার কারণেই বর্তমান অন্তর্বর্তী সরকার কঠোরভাবে জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হলে এই নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম আবারও শুরু করতে হবে। আর তাদেরকে এই বাংলাদেশে ফেরত এনে তাদের এক এক করে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হবে। সে বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী ও ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে তাদেরকে এক এক করে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হবে। এবং এর পূর্বে একটু দেখব যে এই পাহাড়ি অঞ্চলে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে, আর সেই ষড়যন্ত্রে শত শত মানুষ আহত হয়েছেন এবং কিছু কিছু মানুষ নিজেদের প্রাণ পর্যন্ত ত্যাগ করেছে। আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। খাগড়াছড়ির আকাশে এখনো ঝুলে আছে এক অদৃশ্য আতঙ্ক। যে ঘটনায় 7 দিন ধরে পাহাড় কেঁপে উঠেছিল বিক্ষোভে, সেই মারমা কিশোরীর স্বাস্থ্য রিপোর্টে কোনো ধর্ষণের আলামতি পাওয়া যায়নি। 10টি সূচকের প্রতিটিতে লেখা স্বাভাবিক, অথচ 23 সেপ্টেম্বর রাত 9টার দিকে সিঙ্গিনালায় নিখোঁজ হওয়ার পর রাত 11টায় অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করেছিল স্বজনরা। সেই দৃশ্যই উত্তপ্ত করে তোলে পুরো খাগড়াছড়ি। চিকিৎসক দলের প্রধান ডক্টর জয়া চাকমা স্পষ্ট জানালেন, সব ধরনের পরীক্ষা করার পরেও ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। একই কথা জানালেন পুলিশ সুপার আরেফিন জুয়েল। কিন্তু ততক্ষণে দাও দাও করে জ্বলেছে সহিংসতার আগুন। গুইমারায় প্রাণ হারিয়েছে 3 পাহাড়ি যুবক, আহত হয়েছেন সেনা পুলিশ মিলিয়ে অন্তত 16 জন। 4টা লাশ আমরা পেলাম, 4টা মৃতদেহ আমরা পেলাম।
এটা কার লাভ হয়েছে? এখন প্রশ্ন একটাই, তাহলে এই দাবানল কে জ্বালালো? পুলিশ বলছে পুরো ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত, কিন্তু পরিকল্পনা কার? কেনই বা এই পরিকল্পনা? আটক তরুণ সয়নশীল কি কেবলই একটি বলি, নাকি তার পেছনে অদৃশ্য কোনো শক্তি কাজ করছে? 144 ধারা, সেনা মোতায়েন, রাস্তায় টহল, সবই হয়েছে, তবুও উত্তেজনা প্রশমিত হয়নি। গুইমারার রামেশু বাজারে অগ্নিসংযোগ, দোকানপাট, বাড়িঘর পুড়ে ছাই, সবই যেন ইঙ্গিত দেয় অন্য কোনো খেলার। খাগড়াছড়ি জেলা প্রশাসন ইতোমধ্যেই 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু তদন্তের ফলাফলের আগেই পাহাড়ি জনপদে ছড়িয়ে পড়ে সন্দেহের চাল। শিশুটিকে কি ব্যবহার করা হয়েছে একটি বড় রাজনৈতিক অস্থিরতার ইন্ধন যোগাতে? কিন্তু সেই জিনিসটা কিভাবে কোন দিকে গিয়ে আপনার একদম সাম্প্রতিক সহিংসতার দিকে গেল, সেটা নিয়ে আপনার তদন্ত করা উচিত। রহস্যের ভেতরে রহস্য, আরো রহস্য। এক কিশোরী আহত হওয়া থেকে শুরু করে 3টি প্রাণহানি, অগ্নিসংযোগ, সেনা পুলিশে হামলা, সব কিছুর উত্তর লুকিয়ে আছে সেই এক রাতের ছায়ায়। আর পাহাড়ি জনপদ এখনো অপেক্ষা করছে সত্যি কি আর মিথ্যে কি। তুষার ইসলাম, জাগো নিউজ। এ যেন চিলে কান নিয়েছে এমন প্রবাদের মতোই ঘটনা। খাগড়াছড়িতে এক মারমা কিশোরীকে কেন্দ্র করে গত 7 দিনে যা ঘটেছে তা যেন পুরো পাহাড়ি জনপদকে কাঁপিয়ে দিয়েছে। নিখোঁজ হওয়ার মাত্র কয়েক ঘন্টা পর ওই কিশোরীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলে পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ ওঠে আর মামলা করা হয়। আর সেই ঘটনাকে ঘিরে দাবানলের মতো ছড়িয়ে পড়ে ভয়াবহ বিক্ষোভ, সহিংসতা। কিন্তু ডাক্তাররা যখন আসল তথ্য ফাঁস করলেন, তখন যেন ধাক্কা খায় পুরো পরিস্থিতি। কি হয়েছিল আসলে সেদিন, আর কেনই বা স্পর্শকাতর এই বিষয়টিকে ঘিরে উত্তাল করা হলো পাহাড়ি এলাকা? জানা গেছে ঘটনাটি গত 23 সেপ্টেম্বরের। দীঘিনালায় সেদিন রাত 9টার দিকে নিখোঁজ হওয়ার পর রাত 11টায় অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে ওই কিশোরীকে উদ্ধার করেছিল তার স্বজনরা। আর সেই ঘটনায় উত্তপ্ত করে তোলে গোটা খাগড়াছড়িকে। এ ঘটনাকে কেন্দ্র করে 3 জন নিহত এবং সেনাবাহিনীর মেজর সহ অন্তত 20 জন গুরুতর আহত হয়। কিন্তু 6 দিন পর প্রকাশিত মেডিকেল রিপোর্টে ধাক্কা খায় পুরো পরিস্থিতি। মঙ্গলবার খাগড়াছড়ি আধুনিক হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার জয়া চাকমার নেতৃত্বে গঠিত 3 সদস্যের মেডিকেল টিম জানায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি, আর সব পরীক্ষার ফলাফল ছিল স্বাভাবিক। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কেন এত সহিংসতা, আর কারাই বা এরকম দাবানলের আগুন জ্বালালো? সম্প্রতি ওই কিশোরী ও তার পরিবার এক গণমাধ্যমে প্রথমবারের মতো মুখ খোলে, আর তাতেই জানা গেছে ফেরার পথে অজ্ঞাত কেউ তাকে ইট মেরে হামলার পর তিনি অচেতন হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি কিছুই মনে করতে পারছিলেন না। আর পরিবার ধর্ষণ সন্দেহে মামলা করে বলে জানা গেছে। এরপর হাসপাতালে ভুক্তভোগীর মেডিকেল রিপোর্টও আসে নেগেটিভ। অনেকের মতে ধর্ষণের মতো জঘন্য অপরাধকে সামাজিক মানবিক ইস্যু থেকে টেনে আনা হয়েছে রাজনৈতিক ও কৌশলগত ইস্যুতে। স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে বিভাজন তৈরি, সেনাবাহিনীর ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করা এবং রাষ্ট্রীয় কর্তৃত্বকে দুর্বল করার চেষ্টা এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধর্ষণ ঘটনা ছড়িয়ে দিতে নির্দিষ্ট নেটওয়ার্ক সক্রিয় ছিল, যাদের উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের আবেগকে উস্কে দেয়া এবং পুরো পাহাড়ি জনপদকে উত্তেজনার আগুনে ঠেলে দেওয়া। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ পাহাড়ি মানুষ, যারা নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অপরাধীর বিরুদ্ধে মামলার তদন্তের আগে পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলার চেষ্টাই প্রমাণ করা হয়েছে, যার উদ্দেশ্য ছিল সত্য মিথ্যা যাচাই না করে ধর্ষণের মতো স্পর্শকাতর ইস্যুকে হাতিয়ার বানিয়ে পাহাড়ে অশান্তি তৈরি করা।
যদিও এখন পুরো খাগড়াছড়ি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। অবরোধ প্রত্যাহারের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে, দোকানপাট খুলেছে, মানুষের মুখে ফিরে এসেছে স্বস্তির নিঃশ্বাস। কিন্তু এমন ইস্যু যেন আর কখনো প্রাণঘাতী সহিংসতায় রূপ না নেয় তা নিশ্চিত করতে সকলের সজাগ দৃষ্টি এবং সক্রিয় পদক্ষেপ অপরিহার্য। পাহাড়ে শান্তি ও নিরাপত্তা ফেরানোর এই দায়িত্ব শুধু প্রশাসনেরই নয়, বরং সকলের। একাধিক পক্ষ অভিযোগ উঠেছে কারো কারো ইন্ধনেই এই ঘটনাগুলো ঘটছে। স্থানীয় সূত্র বলছে প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থাগুলো ঘোলা পানিতে মাছ শিকার করার কৌশল নিচ্ছে। বিশেষ করে মিয়ানমার ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠীগুলোকে পেছন থেকে মদত দিয়ে সীমান্ত অঞ্চলে তীব্র অনিশ্চয়তা তৈরি করা হচ্ছে। রাজধানীর পুরান রমনা চত্বরে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সংকটের ইঙ্গিত পাওয়া যায়। সেখানে তিনি স্বীকার করেন দেশের জন্য গভীর সংকট তৈরি হচ্ছে এবং অচিরেই আরও কঠিন সময় আসতে পারে। শুধু রাজনৈতিক সংকট নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আন্তর্জাতিক স্বার্থের জটিল টানাপোড়েন। ভাষাভাষ্য গোপন নথি বিশ্লেষণেও মিলছে টাকি চিত্র। দেখা যাচ্ছে গত কয়েক বছরে পরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চলছে। সম্প্রতি আরাকান আর্মি সীমান্তবর্তী এলাকায় বিজিবির ক্যাম্পের কিছু তথ্য প্রকাশ করেছে, যা নিরাপত্তা সংস্থাগুলোর কাছে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে দেখা হচ্ছে। ইতিহাসের কথাও এ প্রসঙ্গে উঠে আসছে। অনুসন্ধানে জানা গেছে জিয়াউর রহমানের সময় পাহাড়ে বিপুল সংখ্যক বাঙালি পাঠানোর কারণে পাহাড়ি ও বাঙালির জনসংখ্যার ভারসাম্য প্রায় সমান হয়ে যায়। ফলে এখন ভারতের পক্ষে সরাসরি কোনো অবস্থান ঘোষণা করা সহজ নয়। এই জনসংখ্যাগত বাস্তবতা আঞ্চলিক কূটনীতির জটিলতাকে আরও বাড়িয়ে তুলেছে। কিন্তু সমস্যা শুধু ইতিহাসে আটকে নেই, বর্তমানেই দেখা যাচ্ছে ভয়াবহ সহিংসতার চিত্র। আন্দোলনকারীরা বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে। ইটপাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগ, সশস্ত্র হামলার ঘটনাও ঘটছে। রবিবারের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৩ জন, সেনা ও পুলিশ সদস্য সহ অন্তত ২১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। গত ১০ দিনের খাগড়াছড়ি যেন এক রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী। নতুন করে অস্থিরতা তৈরির পেছনে কারা আছে সেটি খুঁজে বের করা এখন সময়ের দাবি। পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে দূরত্ব বাড়িয়ে দিয়ে একটি শক্তিশালী চক্র পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু এর লক্ষ্য কি? কার স্বার্থে এই রক্তপাত? স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। এলাকায় ১৪৪ ধারা জারি হলেও তা যথাযথভাবে কার্যকর করা যায়নি, ফলে জনমনে ক্ষোভ আরও বেড়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে বলেছেন, প্রশাসনের দুর্বলতা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। সব মিলিয়ে খাগড়াছড়ি আজ এক গভীর সংকটের নাম। সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে, ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে, শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অথচ এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো স্পষ্ট রূপরেখা এখনও সামনে আসেনি। রহস্যময় সব ইঙ্গিত আর চাঞ্চল্যকর তথ্যের ভিড়ে প্রশ্নটা ঘুরে ফিরে আবারও সামনে আসে, কি হচ্ছে খাগড়াছড়িতে? এই অস্থিরতার ধন্যবাদ এতক্ষণ সাথে জন্য। প্রিয় দর্শকরা, এরকম তারপর নিউজ পেতে আমাদের সাথে থাকবেন। এবং আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।